আমি আমি জীবন আর রাখবো না। এই জীবন রেখে আর কি লাভ? কই তোমার রেজাল্ট দেখি। আরে স্যার রেজাল্ট দিয়ে কি হবে, আমি তো নিয়ে আসি। বাবা আমি এ প্লাস পাইছি। টাকা ছাড়া এখন কোনো চাকরি আছে? সরি তোমার চাকরিটা হলো না। তুমি চলো আমার সাথে, আমার একটা ব্যবসা আছে, সেখানে তোমাকে কাজ দিয়ে দেবো। আমি আমি জীবন আর রাখবো না। এই জীবন রেখে আর কি লাভ? তুমি মরতে যাচ্ছে কেন? বসো। তুমি মরতে চাবা কেন? তুমি এইসব আমাকে খুলে বলো। আপনি এত কি করবেন? আপনার লাভ আছে, আমার মরতে চান আপনি। কেন মরবা তুমি? তুমি বলো কোন কারণে মরতে যাচ্ছ, খুলে বলো। আচ্ছা তাইলে শুনেন। হ্যালো জান, কি করো? এই তোর কোনো মাথা টেনশন নাই, একটা আমাকে রেজাল্ট দিব আর তুই গার্লফ্রেন্ডের সাথে গল্প করতেছো। রাখ বেড়া ফোন। মামা আমি পরীক্ষায় পাস করেছি, তোরা জন কি করেছিস মামা? আমাকে রেজাল্ট বাসে রাইত আছে। রেজাল্ট আইতাছে মানে? আরে আমরা কি তোর মতো বলদ নাকি? আমরা যে পরীক্ষা দিয়েছি ওই পরীক্ষার রেজাল্ট একাই আইটা আমাকে কাছে আইবে। কেমনে? মামা আমি তো পাস করে গেছি। মামা আমরা তো পাস করে গেছি। আরে পাস তো করলো, তোরা দুজন খুশি হচ্ছিস কেন? আরে ও যা লাগছে আমরা হুবু কপি করে তাই বসাই দিচ্ছি। আরে আমি তোদের কথা বিশ্বাস করি না, আমি যাই দেখে আসছি। পাস করছি পাস করছি পাস করছি। তোরা করছিস রে, পাস করে ফেলেছিস। আরে তোর কইলাম না আমরা পাস করবো। আরে আমরা পাস করছি, তোর মন বেজার করে রাখছিস কেন? আরে মামা আজকে তো আমাদের কলেজ লাইফ শেষ হয়ে গেছে মামা। প্রত্যেকদিন কলেজের নাম করে টেকা নিতাম, এখন তার নেওয়া হবে না। এখন নিজে কর্ম করে নিতে হবে মামা। এখন কর্ম করে আরো বাবা মাকে দিতে হবে মামা। কাজ করা যে কত কষ্ট। আরে মামা আমার তো কোনো টেনশনই নাই, এতদিন ঘুমাইতাম তোর সাথে আর এখন ঘুমাবো রাশিয়ানদের সাথে। মানে? আরে মামা তোরা তো জানোসই আমার এক মামা বিদেশ থাকে। আমি এতদিন শুধু সার্টিফিকেটের জন্য অপেক্ষা করতেছিলাম, এখন সার্টিফিকেট দিব আর আমি বিদেশ যাবো। আরে মামা তুই তো বিদেশ চলে যাচ্ছিস, তাহলে আমাদের একটা টিট দিয়ে যা। টিট নিবি তাই না? যা তোর কাছ থেকে টিট। কি মামা, তুই টিট দিবে? আরে টিট দিম সত্যি কথা, তুই কথা কওয়া হয়ে গেছে তোর? আরে পোতাকে না খাওয়া আগে, চল চল মামা চল। বাবা এই দেখো ভাইয়া আইছে। এই আর তুই সারাদিন ফোন টিপে কেন? তোর কি আর কোনো কাজ নাই? না তুমি অত কথা বলছো কেন? ফোন তো বাবাই কিনতেছে, তুমি তো না। এই তোরা তো কথা বলছিস কেন? তোরা ঘরে যা। এই রাজু তোর আজকে রেজাল্ট দেওয়ার কথা না? বাবা আমি এ প্লাস পাইছি। হে আব্বা তোমার ছেলে তো এ প্লাস পাইছে, এর থেকে যত এত সংখ্যা আছে আমি তো এ নাই। তোমার রোল কত ক্লাসে? 1। 100টা ছেলেপেলের ভিতরে মাত্র তোমার রোল 1। আমাকে পড়তে দাও, আমি 100 রোল করব। তোমার ছোট ভাই এত মজা করতে পারে? আরে ও তার অনেক কিছু করে, বললে একটু শুনি আমি। তাহলে শোনেন। আরে কেটে দেখে চলে তাড়াতাড়ি বের হও, আধা ঘন্টা দাঁড়ায় আছে। ও তাড়াতাড়ি বের হও, কেটে চলে আর আমার ইন্টারভিউ দিতে যেতে হবে। তাড়াতাড়ি বের হও। কি গেছে রেটে? আরে কেটে গেছে, বার হয় না কেন? তাড়াতাড়ি বের হও। ও আব্বা টয়লেটে কেটে গেছে, তাড়াতাড়ি বেরোতে বলো, আমার ইন্টারভিউ আছে আজকে। এই সকালে যে মারু বেজে দেখলাম, দেখ ওই আছে নাকি। ও এর জন্য এত দেরি হচ্ছে, ভিডিও তাহলে মারুফ গেছে। ও মারু তাড়াতাড়ি বের হও, আমার ইন্টারভিউ দিতে যাচ্ছে হবো। তাড়াতাড়ি বের হও, এখনো তো বেরো না রে। এ বের হও। দাঁড়াও ভাইয়া একটু গেম খেলে নি, আমার আবার গেম না খেললে বের হয় না। তুই টয়লেটে গিয়ে গেম খেলছিস কেন? তাড়াতাড়ি বের হ। টয়লেটে গিয়ে মানুষ গেম খেলে কোনোদিন? দাঁড়াও ভাইয়া আর এক ম্যাচ আছে, গেম না খেললে আমার আবার বাড়ায় না। তুই বেরোবি নাকি আমি দরজা বন্ধ দেবো বাইরে থেকে? তাতে বেরো। একটু গেমও খেলতে দেয় না। বাবা আমি ইন্টারভিউ দিতে গেলাম, তুমি থাকো। আচ্ছা যা, ভালো করে ইন্টারভিউ দিস। আচ্ছা তুমি থাকো। আচ্ছা স্যার আসতে পারে? ও তুমি আসো আসো বসো। আচ্ছা ঠিক আছে স্যার। স্যার এই যে আমার সার্টিফিকেট। তোমার তো খুব ভালো রেজাল্ট, প্রতিটা সাবজেক্টে এ প্লাস পেয়েছো। তাহলে স্যার আমার চাকরিটা হচ্ছে তো? স্যার আসতে পারি? তুমি কে? স্যার আমার আব্বুর সাথে আপনার কথা হয়েছিল। ও তুমি আসো আসো এখানে বসো। ওই তোমার রেজাল্ট দেখি। আরে স্যার রেজাল্ট দিয়ে কি হবে, আমি তো নিয়ে আসি। এই তুমি একটু বাইরে যাও তো।
সরি, তোমার চাকরিটা হলো না। কেন স্যার? আমার রেজাল্টে সবকিছু ভালো আছে। কোন সময় ভালো রেজাল্ট দিয়ে কিছুই হয় না। কি করবো স্যার, আমি যে গরিব, আমার সার্টিফিকেটের কোনো মূল্য নাই। আচ্ছা থাকেন, যাই। কিরে বাবা, তোর চাকরির খবর কি? না বাবা, হয় নাই। হ্যাঁ, কি পড়াশোনা করছে বাবা, দেখো এখন একটা চাকরিই পেলো না। বাবা, এটা তাড়াতাড়ি চাকরিটা জোগাড় কর, আমারও তো বয়স হচ্ছে, আমি তো আর পারি না বাবা। আমার চেষ্টা তো করছি, কিন্তু এখনকার সময় রেজাল্ট নিয়ে কিছু হয় না। আর দেখি কি করা যায়। বাবা, ও কি চাকরি করবে? চাকরি আমি করব। এরপর আমি একের পর এক অফিস ঘুরতে থাকি। জানি না এরা টাকার পিছনে না ছুটে কবে যোগ্য মানুষের পিছনে ছুটবে। আমাদের দেশে যোগ্য মানুষের কোনো মূল্য নাই, এরা শুধু টাকা দেখে। প্রতিটা সাবজেক্টে ভালো নাম্বার পাওয়ার পরেও আমি কোথাও কোনো চাকরি পাই না। বাবা, কিরে বাবা, আজকেও চাকরিটা পাস নাই? না। এই, তোমাকে আমি একটা অ্যাড্রেস বলছি, তুমি ওই জায়গায় যেয়ে আমার নাম বলবে, তোমার চাকরি হয়ে যাবে। বাবা, তোর চাচা যেখানে যেতে বলছে তুই সেখানে যাই দেখ তোর চাকরিটা হয় নাকি। আচ্ছা ঠিক আছে, গিয়ে দেখি। স্যার আসবো? আসো, এখানে বসো। থ্যাংক ইউ স্যার। স্যার, এই যে আমার সার্টিফিকেট। না না, সার্টিফিকেট লাগবে না, তোমাকে কুদ্দুস সাহেব পাঠাইছে না তো? তোমাকে কুদ্দুস সাহেব কিছু বলেছে, ওইটাকে এনেছো? কোনটা স্যার? আরে টাকা, টাকা ছাড়া এখন কোনো চাকরি আছে? স্যার, ওইটা তো আমার কাছে নয়। তাহলে এখানে বসে আছো কেন? এখনই চলে যাও এখান থেকে। আচ্ছা ঠিক আছে স্যার, আসসালামু আলাইকুম। কিরে বাবা, আজকেও তো চাকরিটা হয় নাই? না আব্বা, হয় নাই। থাক, তোর আর চাকরি করা লাগবে না। তুই কি পড়াশোনা করলি এত বছর? তোকে পড়াশোনা করা না আমার ভুল হয়েছে। আব্বু, বলেছিলাম না ওর দ্বারা কিছুই হবে না। চুপ কর তোমরা। তোমরা এখানে আমার চাকরি না পড়ে দেখলে, কিছুর জন্য চাকরি পাচ্ছি না, এটা একবার দেখলে না তোমরা। এখনকার সময় ভালো রেজাল্টে কোনো চাকরি হয় না, সার্টিফিকেটে কোনো মূল্য নাই। এখন চাকরি হতে হলে টাকা লাগে। আমি যেখানে যাই সেখানে খালি টাকা চাই। যারা টাকা দেয় তাদের শুধু চাকরি হয়, আর যারা টাকা দিতে পারে না তাদের চাকরি হয় না। তোমরা আমার দিকে কোনদিন ভেবে দেখলে না, শুধু বললো পড়াশোনা করে কি হলো, পড়াশোনা করে কি হলো, টাকা ছাড়া চাকরি হয় না, এটা করে দেখলে না। থাকো তুমি এখানে, আমি থাকবো না বাড়িতে। তোর বড় ভাইয়ের কাছে যা। চলো বাবা। বাবা, তুই আমাকে মাফ করে দে, তোর দিকটা আমি কখনোই ভেবে দেখি না। বাবা, এখানে কিছু টাকা আছে, তুই টাকাটা নিয়ে দেয়, চাকরিটা নিয়ে আয় যা বাবা। ভাইয়া, আমাকেও মাফ করে দাও, আমিও ভুল করেছি। আরে না, তোরা মাথা আছে কেন? দোষটা আমারই। কিন্তু তুমি এত টাকা পাইলে কই? তোর তো জানা লাগবে না, তোকে যেটা বললাম তুই সেটা কর। আচ্ছা বাবা, আমি গিয়ে চাকরি নিয়ে আসি। বাবা, তুই আমারে মাফ করে দিস বাবা। আচ্ছা ভাই, ভাইয়া, এই তো। এই গেট বন্ধ কেন? আরে ভাই, আপনি জানেন না অফিসের মালিক হলো ফর, টাকা মেরে চলে গেছে। কি? সব থেকে মেয়ে চলে গেছে? আমি তো শেষ, কি করবো এখন? তাহলে শুনলেন তো, এই কারণে আমি মরতে আসছি, আর আপনি আমার বাঁচালেন। আপনি আমার বাঁচালেন কেন? আমি মরতে চাই। তুমি এই সামান্য কারণে মরতে চাচ্ছ? সার্টিফিকেটটা শুধুমাত্র একটা কাগজ, এ দিয়ে কি কারো ভবিষ্যৎ নির্ধারিত হয়? আরে না, আপনি জানেন না, আমার বাবা মা অনেক কষ্ট করে টাকাটা জোগাড় করে দিয়েছিল। এখন আমি কোন মুখ নিয়ে তাদের সামনে যাবো? আরে তুমি সামান্য কারণের জন্য মরছো? তুমি ভাবো তো, তুমি মরে গেলে তোমার ফ্যামিলির কি হবে? তখন আমি ভেবে দেখি। আচ্ছা, তুমি চলো আমার সাথে, আমার একটা ব্যবসা আছে, সেখানে তোমাকে কাজ দিয়ে দেবো। সত্যি? আমাদের দেশ কখনো যোগ্য মানুষের মূল্য দিতে জানে না, এরা শুধু টাকা খোঁজে। এখন প্রায় দেখা যায় MA BA পাশ করা ছেলে রিক্সা চালায়। এখনকার সময়ে একটা সার্টিফিকেটের কোনো মূল্য নাই। যদি আমাদের দেশ সঠিক সময়ে এই সার্টিফিকেটের মূল্য দিতে জানতো, তাহলে হয়তো বা আমাদের দেশ আরও অনেক উন্নত হতে পারে।